আজকে সারাটা দিন কলকাতাতেই কেটে গেল পার্ক সার্কাসে গাড়ি সার্ভিসিংয়ের জন্য। বছরে একবার গাড়ির জন্য এই টাইমটা আমাদের দিতেই হয়। এবার আমরা ফিরছি। মোটামুটি চা কফি বেশ কয়েকবার কফি জটিনি আজকে, সরি, লেমন টি জুটেছে। আর চাউটাও সব মোটামুটি অনিমেষদা খাইয়ে দিয়েছে আমাদের পেট ভরে। এবার বাড়ি ফিরছি। সৌমেন আমাদের অ্যাসিস্ট্যান্ট, আর যদি খিদে পায় বলিস, নেবে খেয়ে নেবো। আমার তো পেট বেশ ভর্তি হয়ে আছে। ঘোরান ক্যামেরাটা, বলি কি দিদি কি ভেবেছিলেন আগে আগে বাড়ি যাবেন? কোনোদিন হবে না। সমস্ত হিসেবগুলো আসলে বেশ কি বলবো, মানে সব উল্টোপাল্টা হয়ে যায় আর কি। আমরা মানুষরা ভাবি, বিশেষ করে সময় নিয়ে আমরা তো সবাই খুব কনসাস। এই সময় এটা করব, ওই সময় ওটা করব, বাড়ি ফিরে এটা করব না। মানুষ যা চায় ওপরওয়ালা সেটা সবসময় হতে দেয় না। আমাদের সব কিছুতে হাত নেই, সুতরাং টাইম লাগলো, আর কি করা যাবে। আমার তো ভালোই লাগে রাতের যে কলকাতা। এখন তো আমার কর্মস্থানও যেহেতু খুব বাড়ির কাছে, পড়াশোনার জন্য তো আসতেই হয়েছে কলকাতায়, বা আত্মীয় পরিজন আছে, কলকাতায় আসি বা সেমিনার অ্যাটেন্ড করতে, কিন্তু রেগুলার তো কলকাতায় আসি না। এই রাতের কলকাতা দেখতে আমার ভালোই লাগে। একটু দেখি ঝলমলে জায়গায় গেলে তখন আবার সেই ঝলমলে ছবি তুলবো, তুলে এই ভিডিওটার সঙ্গে পোস্ট করে দেবো। কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলে, এবারে রাতের কলকাতা দেখে বলে থতমত, বলছে মতো থত হয়ে গেল স্যার, মতো থত যায় 8 হয়ে গেল, 16 ডবল হয়ে গেল, উল্টে গেল। সত্যি তাই, হ্যাঁ অনেক টাকা খরচা হয়ে গেছে। অনিমেষদা ওটাই বলছে আর কি, মতো থত, ওটা থত মতো না, মতো থত বলছে আর কি। অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে আজকে গাড়িও সার্ভিস করতে গিয়ে। বলছি আজ রাতে কিন্তু আমার খবরের বক্তব্য, অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে। ওই টাকায় তেল ভরে আমরা অনেক দূর বেড়াতে যেতে পারতাম। সে আর কি করা যাবে, গাড়ি থাকলে হাতি পোষা। আমাদের মধ্যবিত্তের গাড়ি থাকা মানে হাতি পোষা। তো হাতিকে পুষতে গেলে তো খরচা তো করতেই হবে। খরচার কথা ভেবে আর কোনো লাভ নেই। প্রচুর জ্যাম। ভাবলাম একটু কলকাতার কিছু রাস্তার বেশ আলো টালো দেখে ভিডিও করব। এই গাড়ি থামতে থামতে যাচ্ছে, আর ভিডিও বাড়াচ্ছি না। বাড়ি ফিরতে পারলেই বাঁচি। এবার তাড়াতাড়ি গিয়ে 5 মাথার মোড়টা তুলবে, লিকার চা খাবো। হ্যাঁ, 5 মাথার মোড়টা নেতাজির ওখানে, যদি একটু ভালো সুযোগ পাই তখন আবার তুলব। দিদিরা ভালো আছে এখন? ভালোই আছে মনে হয়। একটু অবশেষে হাতিবাগানের মোড়, মানে শ্যামবাজার মোড়, নেতাজির স্ট্যাচু দেখতে পাচ্ছি। আর এই ছোটবেলায় স্ট্যাচুর সামনে পেছনে দেখে কোনটা হাতিবাগান, কোনটা কোন দিকে যেতে হবে, সেগুলো দেখে ঠিক করতাম। মানে খুব কম বয়সের কথা বলছি। এখনও অনেক দিন বাদে কলকাতায় এলে সব গুলিয়ে যায়, বিশেষ করে রাতের কলকাতায়। যাই হোক, এখনো বাড়ি কতক্ষণে ঢুকবো জানি না। যতটা তাড়াতাড়ি যাওয়া যায় সেটাই চেষ্টা চালাচ্ছে সৌমেন।